গ্রামের নাম সোনাঝুরি। চারপাশে নদী, ফসলের মাঠ আর ছোট্ট ঘরবাড়ি। গ্রামের মাঝখানে এক বিশাল কদম গাছ। গাছটি ছিল গ্রামবাসীদের কাছে অত্যন্ত প্রিয়, কারণ গ্রীষ্মের দুপুরের ছায়ায় তারা বসত সেখানে গল্প করতে। তবে এই কদম গাছটি নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। বলা হয়, কদম গাছের ডাল থেকে ঝুলে থাকা একটি পুরনো দোলনা রাতে নিজে নিজেই নড়াচড়া করে। কেউ কেউ দাবি করত তারা মাঝরাতে ওই দোলনার এক সাদা শাড়ি পরা মহিলাকে বসে থাকতে দেখেছে। ওই মহিলা চোখ দুটি জ্বলে আর মুখে রহস্যময় হাসি। গ্রামের লোকেরা দিনের বেলা ওই গাছের কাছে গেলেও রাত নামলেই গাছটিকে এড়িয়ে চলত। রহস্যের সূচনা কখন হয়েছিল? সুমন সদ্য কলেজ থেকে গ্রামে ফেরা এক তরুণ এই গল্পগুলোতে মোটেও বিশ্বাস করতো না। শহরে পড়াশোনা করে সে অনেক আধুনিক জ্ঞান অর্জন করেছে। ভূতের গল্প তার কাছে কেবল মিথ্যা মনে হতো। গ্রামের মানুষের এই ভয় তাকে মজা দিত। একদিন বিকালে সুমন বন্ধুরা মিলে কদম গাছের নিচে আড্ডা দিচ্ছিল। তখনই একজন বন্ধু ভৌতিক গল্পের প্রসঙ্গ তোলে। সুমন হেসে বলল, এগুলো কেবল গুজব। আমি প্রমাণ করে দেব এই দোলনায় ভূতের কিছুই নেই। বন্ধুরা সুমনের সাহস দেখে মুগ্ধ হলেও কিছুটা ভয়ও পেয়েছিল। তারা বলল, তুমি কি সত্যি রাতে এখানে আসতে পারবে? সুমন বলল, কেন নয়, কাল রাতে আমি এখানে এসে বসবো। দোলনায় বসে দেখব ভূত এসে আমাকে ভয় দেখায় কিনা। পরদিন রাত, পুরো গ্রাম নিস্তব্ধ। সুমন হাতে একটি টর্চ নিয়ে কদম গাছের দিকে রওনা দিল। চাঁদের আলোতে গাছটি ছায়াময় ও রহস্যময় লাগছিল, কিন্তু সুমন সাহসী ছিল। সে দোলনার কাছে গিয়ে দাঁড়ালো। দোলনাটি একদম নির্জীব। দেখি ভূত কোথায়, সুমন নিজে নিজে বলে দোলনায় বসে পড়ল। সে চারপাশে দেখল, কেবল রাতের পোকামাকড়ের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কিছুক্ষণ পর হঠাৎ করেই দোলনা নিজে থেকে দুলতে শুরু করলো। প্রথমে ধীরে, তারপর ক্রমশ জোরে। সুমন ভেবেছিল বাতাসের কারণে এমন হচ্ছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আশেপাশে কোনো বাতাস ছিল না। একসময় সুমন অনুভব করলো তার পিঠের পেছনে যেন কেউ ঠেলে দোলনাটিকে দুলিয়ে দিচ্ছে। সে ভয় পেতে শুরু করলো, কিন্তু নিজেকে শান্ত রাখলো। হঠাৎ তার গায়ে ঠান্ডা বাতাসের মতো কিছু একটা লাগলো। পেছন ফিরে তাকাতেই সে দেখতে পেল এক সাদা শাড়ি পরা মহিলার আচ্ছা অবয়ব। মহিলার চোখ দুটি তার দিকে স্থির হয়ে তাকিয়েছিল। মুখে ছিল এক রহস্যময় হাসি। সুমনের শরীর অবশ হয়ে গেল। সে চিৎকার করতে চেয়েও করতে পারছিল না। মহিলা ধীরে ধীরে বলে উঠল, তুমি কেন এখানে এসেছো? সুমন কোনো উত্তর দিতে পারল না। মহিলাটি আবার বলল, তুমি কি জানো আমি কেন এখানে থাকি? মহিলার কণ্ঠস্বরে ছিল গভীর দুঃখ। সে বলতে শুরু করলো, অনেক বছর আগে আমি এই গ্রামেরই একজন ছিলাম। আমার নাম ছিল প্রতিমা। এই গাছের নিচে আমি আমার ছোট্ট মেয়েকে দোলনায় দোল খাওয়াতাম, কিন্তু একদিন নদীর স্রোতে আমার মেয়ে ডুবে যায়। আমি তাকে বাঁচাতে পারিনি। সেই দুঃখেই আমি আত্মহত্যা করি। তারপর থেকে আমি এখানে আছি। আমি কাউকে কোনো ক্ষতি করি না, শুধু আমার মেয়ের জন্য আমি অপেক্ষা করি। মহিলার কথা শুনে সুমনের মনে দয়া হলো। সে বলল, আপনার মেয়ের আত্মা কোথায় আছে তা আমি জানি না, কিন্তু আমি আপনাকে শান্তি পেতে সাহায্য করতে চাই। মহিলা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুমি যদি আমাকে সত্যিই সাহায্য করতে চাও তবে গ্রামের সবাইকে বলো আমাকে ভয় পেতে না। এই গাছ আমার স্মৃতির অংশ। আমি এখানে কেবল শান্তি চাই। সুমন মাথা নাড়ল। মহিলাটি ধীরে ধীরে মিলিয়ে গেল। পরদিন সুমন গ্রামে ফিরে সবাইকে তার অভিজ্ঞতার কথা বলল। প্রথমে
কেউ বিশ্বাস করেনি, কিন্তু সুমনের কথাগুলো তাদের মনের ভয় কমিয়ে দিল। তারা কদম গাছকে নতুন চোখে দেখতে শুরু করলো। এরপর থেকে কেউ আর কদম গাছটিকে ভয় পায়নি। মহিলার আত্মাও ধীরে ধীরে মুক্তি পেয়েছিল। কদম গাছটি গ্রামবাসীদের কাছে আবারও শান্তির ও সুখের প্রতীক হয়ে উঠল।